এবং সম্ভব হয় সব হেয়ার স্টাইল। বাধা যতই আসুক, ঘন চুলের স্টাইল করবই। উন্নত চিকিৎসার জন্য রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। 7 বছর পর দেখা হবে মা ছেলের। গুলশানে সমবেত নেতাকর্মীরা। জুলাই বিপ্লবে আহতদের কর্মসংস্থানের উদ্যোগ। প্রথম পর্যায়ে পুলিশে নিয়োগ পাবে 100 জন, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশজুড়ে তীব্র গ্যাস সংকট, রাজধানীতেও চরম ভোগান্তি। সঞ্চালন লাইন মেরামত ও চুরি ঠেকানোর পরামর্শ বিশেষজ্ঞদের। ফরিদপুরের মুন্সির বাজার রেল ক্রসিং এ মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, অন্তত 5 যাত্রী নিহত, সবাই নারায়ণগঞ্জের, আহত 2 জন। চীন নেপাল সীমান্তে 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে 95, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত। এবং বিপিএলে টানা 5 ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর রাইডার্স। ঢাকা ক্যাপিটালসকে হারালো 7 উইকেটে। সন্ধ্যায় মুখোমুখি সিলেট বরিশাল। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। যাচ্ছি পুরো খবরে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের 5 মাস পর চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। আজ রাত 10টায় কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে দোহা হয়ে লন্ডন পৌঁছাবেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মাকে বরণ করতে হিথ্রো বিমানবন্দরে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 7 বছর পর মা ছেলের মিলনের অপেক্ষায় লন্ডন বিএনপির নেতাকর্মীরা। মারুফা রহমানের রিপোর্ট। সকালটা যেন আজ একটু অন্যরকম। গুলশানের বাসভবন ফিরোজার জানালায় হয়তো বাইরের আলোতে চোখ রেখেছেন তিনি। কথা হয়েছে হয়তো ভোরের আলোর সাথে, পাখির সাথে, মুক্তির সাথে। যে নেত্রী জীবনের প্রতিটি মুহূর্তে সংগ্রামের নতুন পরত বুনেছেন, গণতন্ত্রের জন্য আপোষহীনতাই যিনি কাটিয়ে দিয়েছেন এক জীবন, তার নাম বেগম খালেদা জিয়া। আজ তিনি দেশ ছাড়ছেন সুদূর লন্ডনের পথে। এই যাত্রার পেছনে তিনি পাড়ি দিয়েছেন বন্ধুর পথ। বিএনপি নেত্রীর শারীরিক চরম জটিলতায় উন্নত চিকিৎসার আর্জি বিগত সরকারের আমলে বারবার নাকচ হয়ে গেছে। পায়ে হেঁটে যে মানুষটি কারাগারে গেছেন, কিছুদিনের মধ্যেই তাকে দেখা গেছে হুইল চেয়ারে। এ অবস্থায় 7 বছর কারাবন্দী খালেদা জিয়া মুখোমুখি হয়েছেন একাধিক শারীরিক জটিলতার। প্রয়োজনীয় চিকিৎসার সুযোগ না পেয়ে বেগম খালেদা জিয়াকে যেতে হয়েছে হাসপাতাল, সিসিইউ, সার্জারি, শ্বাসকষ্ট, লিভার, উচ্চ রক্তচাপ, আর্থ্রাইটিস এসব যন্ত্রণার মধ্য দিয়ে। নেতাকর্মীদের আন্দোলন, পরিবার, মেডিকেল বোর্ডের বারবার আবেদন, কিছুতেই বিদেশে উন্নত চিকিৎসার অনুমতি মেলেনি আপোষহীন নেত্রীর। 5 আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী 5 মাস পর তাই বিএনপি নেত্রীর চিকিৎসার জন্য এই বিদেশ যাত্রা যেন সবাইকে ছুঁয়ে গেছে। ৭৯ বছরের প্রজ্ঞার দীপ্তি আর ক্লান্ত শরীর নিয়ে খালেদা জিয়া পাড়ি দিচ্ছেন দূর দেশের পথে। গন্তব্য লন্ডন, লক্ষ্য সুস্থতা। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। এদিকে 7 বছরের দীর্ঘ বিচ্ছেদের পর মা ছেলের মধ্যকার শূন্যতাও যেন পূর্ণতা পেতে যাচ্ছে। এ যাত্রায় বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হবে নাতনি জাইমা আর পুত্রবধূ জুবাইদার সাথে আলিঙ্গন। প্রতিটি বিদায়ই বেদনার। তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এই বিদায়ে আছে ফেরার প্রতিশ্রুতি। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।
আজ রাত 10টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ত্যাগ করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কাতার আমিরের পাঠানো বিশেষ এই বিমান সোমবার ঢাকায় এসে পৌঁছেছে। বিমানটি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। কাতার আমিরের পাঠানো এই বিশেষ বিমানটি হলো দ্রুতগামী এয়ারবাস A319 এয়ার অ্যাম্বুলেন্স। এই বিশেষ বিমানটিকে ভাসমান এয়ার হাসপাতাল বলা যেতে পারে। এর ভেতরে রয়েছে অত্যাধুনিক সব চিকিৎসার সুবিধা। এর মধ্যে রয়েছে ভেন্টিলেটর, মনিটর, ইনফিউশন পাম্প এবং অন্যান্য জরুরি ঔষধ। একটি পূর্ণ আইসিইউ সুবিধা রয়েছে। রোগীর কঠিন কোনো পরিস্থিতিতে তাকে স্থিতিশীল রাখার প্রয়োজনীয় সব ধরনের সুবিধা আছে। রোগীর আরামের জন্য এই বিমান ডিজাইন করা হয়েছে যাতে রোগী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য আলাদা আলাদা জায়গা থাকে। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার রাত 10টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ত্যাগ করবেন বেগম খালেদা জিয়া। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক, যেমনটা জানাচ্ছিলাম, ছাত্র জনতার অভ্যুত্থানের 5 মাস পর চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ রাত 10টায় কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে দোহা হয়ে লন্ডন পৌঁছাবেন তিনি। এ বিষয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে। সেখানে আছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, বিএনপি চেয়ারপারসনের বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনের এখনকার চিত্র আপনার কাছে জানতে চাই, আর তার যাত্রার পথ সহ অন্যান্য বিস্তারিত আর কি তথ্য আছে আপনার কাছে? ঠিক 8টার সময় বেগম খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজা থেকে লন্ডনের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রওনা হবেন এবং তার সঙ্গে 15 জন সফর সঙ্গী থাকবেন। তবে বেগম খালেদা জিয়ারকে বিদায় জানানোর জন্য কিন্তু ইতিমধ্যেই তার বাসভবন থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত দুপাশের রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে তার দলের নেতাকর্মীরা, অনুসারীরা এবং তার সমর্থকরা, শুভানুধ্যায়ীরা। আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার এই উন্নত চিকিৎসার জন্য এই বিদেশ সফরটি একটি ঐতিহাসিক সফর। দীর্ঘ 7 বছর আসলে আইনি লড়াই, রাজনৈতিক লড়াই এবং বিভিন্ন উত্থান পতনের মধ্য দিয়ে আসলে অবশেষে গণঅভ্যুত্থান পরবর্তী এই সময়ে তিনি উন্নত চিকিৎসার জন্য যাচ্ছেন। লিভার সিরোসিসের দীর্ঘদিন তিনি ভুগছিলেন এবং সেই সাথে রয়েছে আরো অনেক শারীরিক জটিলতা। তিনি কারাগারে যাবার পরে বিশেষ করে এখানে তার চিকিৎসকরা যে কথাটি বলেছেন যে তিনি পায়ে হেঁটে কারাগারে গেছেন এবং তারপরেই তিনি হুইল চেয়ারে তাকে যেতে হয়েছে এই লম্বা সময় এবং সেই সাথে বেড়েছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস সহ আরো অনেক ধরনের জটিলতা। মাঝখানে কিন্তু অস্ত্রোপচারের ঘটনা ঘটেছে, শ্বাসকষ্ট এবং বেশ কয়েকবার সিসিইউতে সময় কাটিয়েছেন। মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যার কারণেই তার এই বিদেশ যাত্রায় আসলে সকলেই এসেছে এবং সকলকে ছুঁয়ে গেছে। যারা এখানে এসেছেন নেতাকর্মীরা, তারা অনেকেই খালেদা জিয়ার এই চিকিৎসার জন্য আন্দোলনও করেছেন। তো তারা আজকে আসলে খুব খুশি এবং বেগম খালেদা জিয়ার তরফ থেকেও কিন্তু দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। অতি শীঘ্রই আমরা যতদূর জেনেছি প্রথমে লন্ডনে গিয়ে 4 সপ্তাহ চিকিৎসা নেবার পরে তিনি ফিরে আসতে পারেন দেশে, অথবা যুক্তরাষ্ট্রে যদি চিকিৎসার প্রয়োজনে যেতে হয় সেখান থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে এবং বিমানবন্দরে নামার পর 7 বছর পর পরিবারের সঙ্গে দেখা হবে, সেটিও একটি ঐতিহাসিক মুহূর্ত। তো সব মিলিয়ে ফিরোজার সামনে নেতাকর্মীদের ভিড় তো রয়েছে, উৎসুক জনতার ভিড়ও রয়েছে। 7টা বাজে আসলে তার সফর সঙ্গী যারা তারা এখানে সমবেত হবেন এবং তারপরে বেগম খালেদা জিয়া এখান থেকে রওনা করবেন লন্ডনের উদ্দেশ্যে। আমাদের সহকর্মী সাইফুল ইসলাম তিনি রয়েছেন বিমানবন্দরে, সেখান থেকে জানবো বিমানবন্দরের সবশেষ পরিস্থিতি। সাইফুল। মারুফা, আপনাকে ধন্যবাদ। আমি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে 8 নম্বর গেট, সেই গেটের সামনে রয়েছি। এই গেট দিয়েই কিন্তু বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে যে এয়ার অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সে উঠবেন এবং এয়ার অ্যাম্বুলেন্সে তিনি রওনা করবেন লন্ডনের উদ্দেশ্যে। আমরা জানতে পেরেছি এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারের দোহায় ট্রানজিট নেবে। সেখানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বেগম জিয়াকে অভ্যর্থনা জানাবেন এবং আপনি জানেন যে কাতারের আমির কিন্তু আজকের যে এয়ার অ্যাম্বুলেন্সটি, সেই অ্যাম্বুলেন্সটি পাঠিয়েছেন
এবং এই এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়ে আমার সহকর্মী যেমনটি জানিয়েছেন আরিফুল, যে এই এয়ার অ্যাম্বুলেন্সে কিন্তু বেগম খালেদা জিয়ার যদি কোনো জরুরি চিকিৎসা লাগে সেই ব্যবস্থা কিন্তু রয়েছে। এবং এই এয়ার অ্যাম্বুলেন্সে কাতার থেকে পাঠানো 4 জন চিকিৎসকও রয়েছেন এবং বাংলাদেশ থেকে 6 জন চিকিৎসক থাকবেন। আপনি ইতিমধ্যেই জানেন যে এই 6 জন চিকিৎসকের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, এবং থাকবেন মেডিকেল বোর্ডের প্রধান ডাক্তার শাহাবুদ্দিন আহমেদ তালুকদার, এবং আরো অন্যান্য 4 জন চিকিৎসক থাকবেন। এবং বেগম খালেদা জিয়ার এই যে আজকে যে যাত্রা, সেই যাত্রা উপলক্ষে ইতিমধ্যে কিন্তু বিমানবন্দর এবং তার আশপাশে নেতাকর্মীদের উপস্থিতি রয়েছে আমি লক্ষ্য করেছি। এবং নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যেই কিন্তু জোরদার করা হয়েছে। নিরাপত্তা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, পুলিশ রয়েছেন, বিমানবন্দরের যে বিশেষ পুলিশ তারা রয়েছেন, এবং আনসার সদস্যরা কিন্তু দায়িত্বে রয়েছেন। কিছুক্ষণের পর এখানে যারা বিএনপির সিনিয়র নেতা রয়েছেন তারা আসবেন। তারা আসার পর বেগম খালেদা জিয়া যখন গুলশান থেকে রাত 8টায় রওনা করবেন, সেই রওনা করার পরে মূলত আসলে কেন্দ্রীয় যারা নেতা রয়েছেন, জ্যেষ্ঠ নেতা রয়েছেন, তারা এই বিমানবন্দরে আসবেন। এবং আমরা জানতে পেরেছি বেগম খালেদা জিয়া কিন্তু সরাসরি কিন্তু অ্যাম্বুলেন্সে করে বিমানে উঠবেন, এবং তার যে বাকি যে ইমিগ্রেশনের কাজগুলো রয়েছে সেগুলো তার ব্যক্তিগত যারা কর্মকর্তা রয়েছেন তারা আসলে সম্পন্ন করবেন। তা আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন মাসুদ সুমন খিলক্ষেতে, আমরা সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছে মাসুদ সুমনের কাছে। সাইফুল, আপনি যেমনটি বলছিলেন যে বিমানবন্দরে আমি বেশ কিছুক্ষণ যাবৎ সেই বনানী থেকে খিলক্ষেত পর্যন্ত এসেছি। আমি আপনাদের দেখাচ্ছি এখানকার চিত্রটিও কিন্তু একই। আমরা দেখেছি বিকেল থেকেই কিন্তু খিলক্ষেত, এদিকে শেওড়া, এর আশপাশের এলাকাতে শেওড়া এলাকাতেও কিন্তু দেখেছি মানুষ, নেতাকর্মীরা একত্রিত হচ্ছেন। আপনারা এখন যেমনটি দেখছেন যে খিলক্ষেত এলাকাতে ডেমরা থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন। আমরা কিছু মানুষের সাথে কথা বলবো, আমরা জানতে চাইবো তাদের অভিমত। তারা খুব উল্লাস করছেন, এই দীর্ঘদিন পর তাদের এই প্রিয় নেত্রী দেশের বাইরে চিকিৎসা করতে যাচ্ছেন। তাদের সেই যে অধিকারটি ছিল, দাবি ছিল, সেটি তারা বাস্তবায়ন হচ্ছে বলে তারা সন্তুষ্টি প্রকাশ করছেন। আমরা কথা বলবো যে আপনাদের কেমন লাগছে আজকে, আমরা কথা বলবো যে দীর্ঘদিন পর বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন চিকিৎসা করতে যাচ্ছেন। স্বৈর শাসকরা যেটি করতে দেয়নি, এই মুহূর্তে আপনাদের কেমন লাগছে? আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ অসুস্থ, অমানবিকভাবে তাকে চিকিৎসা করতে যেতে দেওয়া হয়নি, স্বৈরাচার সরকার দেয়নি। এবং আমরা খালেদা জিয়ার সুস্থতা কামনা করি এবং বাংলাদেশে একটা সুন্দর গণতন্ত্র প্রক্রিয়া, এই মুহূর্তে একটা নির্বাচন দরকার। আমরা জনগণের অধিকার জনগণের কাছে ফিরে দেওয়া দরকার। দীর্ঘ 15 বছর যাবৎ জনগণ কোনো ভোট দিতে পারে নাই। আশা করি নতুন যে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে যে নির্বাচন হবে, আমার ভোট আমি দিব, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার সুস্থতা এবং তার নির্বাচনে অংশগ্রহণ করাটা এই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন কামনা করছি। এবং উনি যেইভাবে সারা বাংলাদেশের সংগঠনকে গুছিয়েছেন দেশের বাইরে থেকে, এটা সারা পৃথিবীতে একটা রোল মডেল। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। আপনি যেমনটি শুনছিলেন, আমরা দেখেছি যে নেতাকর্মীরা এসেছে, তারা সবাই কিন্তু তাদের সবার অনুভূতি কিন্তু একই। তারা বিভিন্ন জন কথা বলছিলেন, পাশাপাশি তারা এটিও বলছিলেন যে এই যে দীর্ঘ সংগ্রামের পর তাদের কিন্তু এই 16 বছরের সংগ্রামে এটিও একটি দাবি ছিল। আপনারা যেমনটি জানেন যে বেগম খালেদা জিয়ার এই তার চিকিৎসার ব্যাপারে দীর্ঘদিন আন্দোলন হয়েছে, তাকে সুষ্ঠু চিকিৎসা দেওয়ার জন্য, বিদেশে নেওয়ার জন্য। আমরা একটু কথা বলবো আরেকজনের সাথে। একটু বলবেন যে আপনার কেমন লাগছে, অবশেষে বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা করতে যেতে পারছে? আলহামদুলিল্লাহ, অনেকদিন পর ম্যাডাম খালেদা জিয়া চিকিৎসার জন্য বাইরে যাচ্ছে, খুবই আনন্দিত। এবং মহান রব্বুল আলমিনের কাছে আমরা প্রার্থনা করি উনি যেন সঠিকভাবে এবং পুরোপুরি সুস্থ হয়ে এদেশে আসতে পারে। এবং আমাদের দেশ নায়ক তারেক রহমানের সাথে নিয়ে আমরা তাদেরকে স্বাগত জানাবো। এভাবে আমরা এয়ারপোর্টে লক্ষ জনতার মাধ্যমে তাদেরকে স্বাগত জানাবো। এবং আগামী দিনের যে আমাদের দেশ সুশৃঙ্খল বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য এই মাত্র দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে সরকার দরকার আমাদের, আমি মনে করি, আমরা মনে করি ইনশাল্লাহ। যেমনটা শুনছিলেন, নেতাকর্মীরা কিন্তু বলছিলেন যে দোয়া করছেন সুষ্ঠুভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরে আসুক।
এবং পাশাপাশি তাদের প্রতি যেই নির্দেশনা দিয়েছেন, আপনারা জানেন যে স্থায়ী কমিটির বৈঠক শেষে কিন্তু বেশ কয়েকটি স্থায়ী কমিটির স্থায়ী কমিটির মিটিং হয়েছে। সেখানে কিন্তু নেতাকর্মীদের তিনি পরামর্শ দিয়েছেন, নেতাকর্মীদের বলেছেন যে দেশ এবং দেশের মানুষ গণতন্ত্র রক্ষায় তাদের সবাইকে এক হয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন। আপনারা জানেন যে স্থায়ী কমিটির বৈঠক শেষে কিন্তু বৈঠকে তিনি বারবার বলেছেন, দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার যে সংগ্রাম সেটির কথা বলেছেন এবং তার জন্য এই বিদেশে যাত্রায় তার জন্য দোয়া চেয়েছেন। আমরা আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজ কিন্তু এই যে রাত 10টায় তার ফ্লাইটটি যাত্রা শুরু করবে এবং পাশাপাশি যেমনটি জেনেছি যে রাত 8টার সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু গুলশানের তার বাসভবন ফিরোজা থেকে রওনা দিবেন, এমনটি আমরা জেনেছি, দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রথমে কিন্তু তিনি লন্ডনে যাবেন। এই যাত্রা ঘিরে কিন্তু আরেকটি বিষয় খুবই গুরুত্ব পাচ্ছে, যেটি হচ্ছে 2017 সালের পর, অর্থাৎ দীর্ঘ 7 বছর পর তার সাথে কিন্তু তার ছেলে জনাব তারেক রহমানের সাক্ষাৎ হবে, দেখা হবে। সেই জায়গা থেকে যেমন চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য আজকেই সেই মাহেন্দ্রক্ষণ, আপনার আসলে কি বার্তা আছে? মাঠে আপনারা অনেকদিন এই ইস্যুতে আন্দোলন, লড়াই, সংগ্রাম করেছেন। দেখেন, একটা জটিল শারীরিক অবস্থা নিয়েই আমাদের নেত্রী আজকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হচ্ছে। আমরা যখন থেকে দাবি জানাচ্ছিলাম যে আমাদের নেত্রী বাইরে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হোক, তখন যদি আমাদের নেত্রীকে চিকিৎসার সুযোগ করে দেওয়া হতো, যেটি তার প্রাপ্য ছিল, কিন্তু সেই সুযোগ তাকে করে দেওয়া হয়নি। প্রতিহিংসা পরায়ণ অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তাকে না দিয়েছেন মুক্তি, না দিয়েছেন চিকিৎসার কোনো ব্যবস্থা করে দিয়েছেন, যার জন্য আজকে এতদিন পরে তার অসুস্থতাগুলো দীর্ঘসূত্রিতার কারণে জটিল পর্যায়ে গেছে। যে কথাটি বলছিলাম, এক জটিল শারীরিক অবস্থা নিয়ে তাকে আজকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হচ্ছে। আমরা আজকে আমাদের সারা দেশের 16 কোটি মানুষের কাছে অনুরোধ জানাবো যে মানুষটি তার স্বামীকে হারানোর পর তার সংসার, তার সন্তানদের রেখে রাজপথে এসে দাঁড়িয়েছিলেন এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, এবং 9 বছর যিনি আপসহীন লড়াই করে তিনি বাংলাদেশে গণতন্ত্র এনে দিয়েছিলেন, এবং পরবর্তীতে যিনি সারা বাংলাদেশের প্রতিটি গ্রামকে একটা যোগাযোগ নেটওয়ার্কের মধ্যে এনেছিলেন, যে মানুষটির কারণে আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ মেয়েরা বিনা পয়সায় লেখাপড়ার সুযোগ পেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে। সেই মানুষটি, যে মানুষটি দেশের 16 কোটি মানুষের দুঃখে কেঁদেছেন, সুখে হেসেছেন, সেই মানুষটি আজকে চিকিৎসার জন্য যাচ্ছেন। আমরা জানি না আমাদের নেত্রীর কি হবে। আসুন, আপনাদের কাছে অনুরোধ জানাই, এই মানুষটির জন্য আসুন, আমরা সবাই মিলে দোয়া করি যেন তিনি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। এদেশের 16 কোটি মানুষের মাঝে 16 কোটি মানুষের নেত্রী যেন ফিরে আসতে পারেন। আসুন, আমরা সবাই মিলে আজকে ওনার জন্য দোয়া করি। এটাই আজকে আমাদের, যদি অনুভূতির কথা বলেন, এটাই আমাদের অনুভূতি। আজকে আমরা মন থেকে দোয়া করব মহান আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে দেন এবং তিনি যেন আবার সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরো একটি বিষয়, এই প্রথম 7 বছর পরে আবার তার পরিবারের সদস্যদের সঙ্গে তার দেখা হবে, তার বড় ছেলে, তার নাতনি, তার পুত্রবধূ। ওইখানে আসলে কি ধরনের একটা দৃশ্যের অবতারণা? জনাব তারেক রহমান, যিনি যার পিতৃভূমি ছেড়ে আজকে বছরের পর বছর ধরে শত শত কিলোমিটার, হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থান করছেন, যিনি তার একমাত্র ভাই, তার আদরের ভাইটিকে মুক্তি পর্যন্ত দেখতে পারেননি, এই শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে তার মা বারবার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে গেছেন, তাকে সারাক্ষণ ততস্থ থাকতে হয়েছে কখন কোন দুঃসংবাদ শুনতে হয়। ভালো লাগছে যে আজকে মা সন্তানের কাছে যাচ্ছেন, সন্তান মাকে ফিরে পাচ্ছেন। আমরা আরো খুশি হব যদি মাকে পরিপূর্ণ সুস্থ অবস্থায় সন্তান দেখতে পারেন। আমরাও দোয়া করছি যেন সন্তান তার মাকে সুস্থ অবস্থায় পান।
অসংখ্য ধন্যবাদ। নিঃসন্দেহে বিএনপির নেতাকর্মীরা যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন, বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য রাজপথে ছিলেন, তাদের জন্য একটি অবিস্মরণীয় দিন আজকে। আপনি দেখছিলেন যে হাবিবুন নবী খান সোহেল তিনি আবেগাপ্লুত হয়ে গিয়েছিলেন এবং তিনি তার অভিব্যক্তি প্রকাশ করলেন। তো সব মিলে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এখানে আসছেন এবং তাদের উচ্ছ্বাস, তাদের আবেগ এবং তাদের শুভাশিস আসলে তারা এখানে জানাচ্ছেন। তো সব মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য বেগম খালেদা জিয়ার গুলশান বাসভবনের সামনে থেকে। তানিয়া, আপনার কাছে চলে যেতে চাই। ঠিক 8টা বাজে বেগম খালেদা জিয়া এখান থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেখান থেকে তিনি লন্ডন এয়ার অ্যাম্বুলেন্সে করে যাচ্ছেন। তানিয়া। মারুফা, আপনাকে ধন্যবাদ গুলশান থেকে যুক্ত থাকার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি বিমানবন্দর থেকে সাইফুল ইসলাম এবং খিলক্ষেত থেকে মাসুদ সুমন আপনাকে। দর্শক, যেমনটা দেখছিলেন, আজ রাত 10টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ত্যাগ করবেন বেগম খালেদা জিয়া। সেই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিল শুনানি আজকের মতো মুলতবি করে আগামীকাল শুনানির দিন ধার্য করেছেন আদালত। আর বেগম খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানান, জিয়া অরফানেজ ট্রাস্টের সব অর্থ ব্যাংকে জমা আছে। মঙ্গলবার সকালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাইকোর্টের দেওয়া 10 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে চলা আপিল শুনানিতে একথা জানান তিনি। এদিন সকাল 10টায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চে এই শুনানি শুরু হয়। আদালতে আপিলের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন। তাকে সহযোগিতা করছেন আইনজীবী ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন, এম বদরুদ্দোজা বাদল, মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার কায়সার কামাল। প্রাইম মিনিস্টারের অরফানেজ ট্রাস্টে টাকাটা জমা হয়, পরবর্তীতে এই টাকাটা অরফানেজ ট্রাস্টে ট্রান্সফার করা হয় এবং এই ট্রান্সফারকৃত টাকা এখন পর্যন্ত আনইউজড আছে আদার দেন 40 লক্ষ টাকা এবং এই টাকা বেড়ে এখন বোধহয় প্রায় 8 কোটি 9 কোটি টাকা ব্যাংকে গচ্ছিত আছে। একটা টাকাও তসরুপ করা হয়নি। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। জুলাই বিপ্লবে আহতদের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশের বিভিন্ন ইউনিটে প্রথম পর্যায়ে 100 জনকে কাজ দেওয়া হবে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মঙ্গলবার সকালে স্পেশাল ব্রাঞ্চ ও সিআইডি কার্যালয় পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বিগত সরকারের বড় সমস্যা ছিল অর্থ পাচার। বাংলাদেশ ব্যাংক থেকে কত টাকা খোয়া গেছে তার প্রতিবেদন দ্রুত সময়ের মধ্যে দিতে সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে। যানজট নিরসনে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। যারা আহত হয়েছে তাদের একটা কর্মসংস্থানের কিভাবে ব্যবস্থা করা যায়, আমরা আমাদের এই ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমরা অলরেডি একটা প্রপোজাল পাঠিয়েছি যে যারা আহত হয়েছে তাদের আমরা কিছু যেন আমরা পুলিশে অ্যাবজর্ব করতে পারি। আমরা আপাতত আমরা 100 দিয়ে শুরু করতেছি, পরে হয়তো এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়াবো, যেটা আপনার প্রথম অবস্থায় তো এত পাওয়া তো সম্ভব হবে না। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বাংলাদেশ সচিবালয়ের 1 নম্বর গেটের সামনে পুলিশের সঙ্গে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থীর ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে। স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ সহ 9 দফা দাবিতে দুপুর 2:30টার দিক থেকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তায় অবস্থান নেন। তারা সেখানে 30 মিনিটের মতো ছিলেন। পরে শিক্ষা ভবনের দিকে তারা চলে যান। জানা গেছে, শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষে 4 সদস্যের একটি প্রতিনিধি দল ভেতরে যান। শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের বিকেলে সাক্ষাতের কথা ছিল। এ সময় বাইরে অপেক্ষা করছিলেন শতাধিক শিক্ষার্থী। অপেক্ষারত সেই সব শিক্ষার্থীরাই পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে পুলিশ 2 রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে। নিউজ 24 সংবাদে বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন।
নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই? তো নুডলসই খান নাই। স্বাগত আরো একবার নিউজ 24 সংবাদে। শীত মৌসুম এলেই দেশ জুড়ে দেখা দেয় তীব্র গ্যাসের সংকট। মরার উপর খাড়ার ঘায়ের মতো বছরের শুরুতেই এলএনজি সরবরাহ লাইন সংরক্ষণ ও মেরামতের কারণে গোটা রাজধানীতে চলছে চরম ভোগান্তি। তিতাস গ্যাস বলছে পুরোপুরি না হলেও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে সময় লাগবে। তবে বিশেষজ্ঞরা বলছেন ভোক্তা পর্যায়ের সঞ্চালন লাইন মেরামত এবং চুরি ঠেকাতে দিতে হবে মনোযোগ। ফরিদপুরের মুন্সির বাজার রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের 5 যাত্রী নিহত হয়েছেন, আহত আরও 2 জন। পুলিশ জানায় মঙ্গলবার দুপুর 12:30টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে যানটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই 3 জন নিহত হন। আহতদের হাসপাতালে নিলে সেখানে আরও 2 জন মারা যান। আহতরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহতরা সবাই নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। অসাধু ব্যবসায়ীদের জন্য হঠাৎ করে চালের দাম বেড়েছে। তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে অন্তর্বর্তী সরকার, বলেছেন অর্থ উপদেষ্টা। জানান বাজার স্থিতিশীল করতে চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। রোজার আগে আর কোনো পণ্যে শুল্ক বসবে না বলে জানান তিনি। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা বলেন উপদেষ্টা। বহুত মিডলম্যান আছে, তারা তো এটা আমরা দেখছি ইমিডিয়েটলি যাতে কোনো ক্রমে যেন চালের দাম না, এটা মেজর কনসার্ন। সাপ্লাই চেনের মধ্যে কিছু লোকজন আছে যারা আমরা সাধারণত বলি যে মিডলম্যানের দরকার আছে, কিন্তু ওরা মিডলম্যান না, ওদেরকে বলো এক্সটর্শনিস্ট। খামাখা ওদের ট্রাকের কাছে গিয়ে দাঁড়ালো, ট্রাকটা ধরে বললো এখন দেন তো 1000 টাকা, সেটা হচ্ছে 20,000 টাকা ট্রাক ভাড়া, ঢাকা এসে তার 30,000 টাকা দিতে হচ্ছে। ওইগুলোকে আমরা চেষ্টা করছি অ্যাড্রেস করা যায়। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। সংবাদের পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই? তো নুডলসই খান নাই। প্রতিদিনের লড়াইয়ে আমার আস্থা স্যাভলন সোপের দ্বিগুণ শক্তি, দ্বিগুণ সুরক্ষায়। স্কিন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ নতুন স্যাভলন সোপ জীবাণুর পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা। যতবারই ছুঁই বিলোশন। স্বাগত আরো একবার নিউজ 24 সংবাদে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। হিমালয়ের দেশ নেপালের সীমান্তবর্তী এলাকা তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত 95 জনের মৃত্যু হয়েছে। আঞ্চলিক দুর্যোগ ত্রাণ সদর দপ্তরের বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে আহত হয়েছে আরও 130 জন। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে 7.1 মাত্রার ভূমিকম্পটি তিব্বত অঞ্চলের প্রায় 10 কিলোমিটার গভীরে ছিল। চীনে এর মাত্রা 6.8 মাত্রা রেকর্ড করা হয়েছে। এবার থাকছে খেলার খবর। সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে দিয়ে 7 উইকেটের জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। 5 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে সবার উপরে উত্তরের দলটি। 2 দিনে রংপুর রাইডার্সের টানা 2 জয়। সব মিলিয়ে বিপিএলের এবারের আসরে 5 জয়। অন্য দলগুলো থেকে ধরা ছোঁয়ার বাইরে রাইডার্স বাহিনী। টসে হেরে আগে ব্যাট করে রংপুরের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে 111 রানেই গুটিয়ে যায় ঢাকা। জবাবে ঢাকার দেওয়া 112 রানের লক্ষ্যে তাড়া করতে নেমে 40 বল এবং 7 উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় রংপুর। নিউজ 24 সংবাদ এখন এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।